আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা গত টিউটোরিয়ালসে শেপ নিয়ে আলোচনা করেছিলাম। শেপের মধ্যে কতগুলা টুলস রয়েছে বা কত ধরনের শেপ রয়েছে ওইটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা শেপ ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে একটি শেপ নিচ্ছি। তো এই শেপটি নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এট লাস্ট একটি নতুন রিবন অ্যাড হয়েছে এখানে, শেপ ফরম্যাট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা টুলস চলে এসেছে। কোন টুলস এর কি কাজ আমরা আজকে দেখবো। তো ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট শেপ। তো আজকে আমরা এই রিবন নিয়ে আলোচনা করব। তো এখানে যদি আমি এটাতে ক্লিক করি, তো আমি দেখতে পাচ্ছি এখানে শেপ চলে এসেছে। তো এখানে অনেক ধরনের শেপ রয়েছে। তো আমরা ইনসার্টে যাওয়ার পর এখানে শেপে ক্লিক দেওয়ার পর যত ধরনের শেপ আমাদের এখানে রয়েছে, দেন সেমই আমরা এখানে শেপ ফরম্যাটে যাওয়ার পর এখানে আমাদের সেম অতগুলা শেপই রয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এই শেপ নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি। তো এই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইডিট শেপ। তো এটা মূলত আমাদের শেপটা ইডিট করতে অনেক কাজে লাগে। তো এখানে যাওয়ার পর এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ শেপ। তো চেঞ্জ শেপটা কি? তো এই শেপের পরিবর্তে যদি আমি অন্য একটি শেপ আনতে চাই, তো এখানে চেঞ্জ শেপে যাওয়ার পর আমি যে শেপটি এখানে ক্লিক করে দিব ওই শেপটি চলে আসবে। তো আমি এখান থেকে একটি অ্যারো শেপ ক্লিক করে দিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি ওই শেপের পরবর্তীতে এই শেপ চলে আসলো। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইডেট পয়েন্ট। তো এটার কাজ কি? তো এটা মূলত আমরা ডকুমেন্টে যে শেপগুলা নেই ওই শেপগুলাকে ইডিট করতে সাহায্য করে বা ওই শেপের ডিজাইন চেঞ্জ করতে সাহায্য করে। তো এই শেপটি নেওয়ার পর শেপটি কি এমনই থাকবে? না, আমরা চাইলে এই শেপের রেশিও চেঞ্জ করতে পারবো যে কোনো ভাবে। দেন এই কাজটি করে মূলত এখানে ইডিট পয়েন্টের মাধ্যমে। তো এখান থেকে আমি একটি শেপ নিচ্ছি রেক্টেঙ্গেল, এখান থেকে আমি এই পর্যন্ত টান দিয়ে দিলাম। দেন এখন আমি যদি এখানে ইডিট শেপে যাওয়ার পর ইডিট পয়েন্টে ক্লিক করি, তো আমি দেখতে পাচ্ছি আমার শেপের চার কোণায় চারটি পয়েন্ট চলে এসেছে। তো এটার সাহায্যে আমি শেপটি ডিজাইন করতে পারবো। তো এখানে যখন আমি এই কর্নারে নিয়ে যাচ্ছি, তো আমি দেখতে পাচ্ছি আমার কার্সরে একটি অন্যরকম চারের মধ্যে অ্যারো সিস্টেমের একটা আইকন চলে এসেছে। এখন এর যে মাউসের লেফট বাটন প্রেস করে রেখে দিকে টান দিই, তো আমি দেখতে পাচ্ছি আমার শেপের রেশিওটি চেঞ্জ হচ্ছে। তো আমার শেপটি এমন ডিজাইন হয়ে গেল। দেন আমি চাইলে অ্যাঙ্কর পয়েন্ট বাড়াতে পারবো এখানে। তো আমি এখন এই লাইন বরাবর যদি আমার মাউসের কার্সরটি নিয়ে যাই, তো আমি দেখতে পাচ্ছি একটি আইকন চলে এসেছে। তো এখন এটার উপর যদি আমি ক্লিক করি, এখন এখান থেকে যদি আমি টান দিই, তো আমি দেখতে পাচ্ছি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট চলে এসেছে এবং শেপের একটি ডিজাইন হয়ে গেল এখানে। এটা মূলত আমাদের শেপটা রয়েছে, শেপটাকে ইউনিক একটি লুক দেয়। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ড্র টেক্সট বক্স। তো এইটার কাজ কি? তো ড্র টেক্সট বক্সের কাজ বলে বোঝানো যাবে না, ড্র টেক্সট বক্সের এত কাজ। তো আমরা একটি প্রপারলি ভাবে বা আমরা একটা প্রফেশনাল যদি ডকুমেন্ট রেডি করতে চাই, তো আমাদের টেক্সট বক্সের বিকল্প নেই, তো আমাদের টেক্সট বক্সটি লাগবেই। এখান থেকে আমি একটি বক্স নিলাম। তো আমি চাইলে এখানে আমার যে কোনো ধরনের টেক্সট লিখতে পারতেছি। দেন আমি চাইলে এখন এটাকে ছোট বড় করে যে কোনো জায়গায় মুভ করে পারতাছি, যে কোনো জায়গায় রাখতে পারতাছি। তো এটা মূলত আমরা ডকুমেন্টে যে কোনো জায়গায় টাইপ করতে পারবো এই টেক্সট বক্সের মাধ্যমে। দেন আমরা চাইলে শেপের মধ্যে কিন্তু টেক্সট লিখতে পারি। তো এখানে আরেকটি টুলস রয়েছে। তো এটার মধ্যে আমরা ড্র ভাবে আমরা শেপ নিতে পারি। তো এটা হচ্ছে ফ্রি ফর্ম টুলস। তো এটা নেওয়ার পর তো আমি এখন যেখান থেকে টান দিচ্ছি, তো আমি দেখতে পাচ্ছি আমার শেপটি সেম ডিজাইন হচ্ছে এখানে। তো এটা মূলত একটি শেপ হয়ে গিয়েছে এখানে। তো এই শেপটি অনেক জনপ্রিয়। এই শেপের মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টকে আরো ইউনিক করতে পারি। তো এখান থেকে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে ফ্রিফর্ম শেপটি নিচ্ছি। এখন এখান থেকে আমি একটি পাহাড় আকার ডিজাইন করছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে শেপটি রয়েছিল পাহাড় আকারে একটি ডিজাইন চলে এসেছে। তো এখান থেকে আমি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারি। তো আমি এখান থেকে যদি ব্ল্যাক করে দিই, তো আমি দেখতে পাচ্ছি আমার শেপটি পাহাড়ের মতো হয়ে গিয়েছে। তো এই শেপটার অনেক কাজ, তো এই শেপটার জনপ্রিয়তা অনেক বেশি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নেক্সট ভিডিওতে আমরা শেপ স্টাইল নিয়ে আলোচনা করব। তো এখানে যে শেপের যে ফিল কালার রয়েছে এবং আউটলাইন, দেন ইফেক্ট এবং শেপের যে স্টাইল গুলো রয়েছে এগুলা নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।